ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, সেটি হচ্ছে রাইজিং ক্রিয়েটর লেভেলস কী এবং কেন আসে এবং এটার গুরুত্ব কী। এটা অনেকেই জানতে চান যে রাইজিং ক্রিয়েটর বিষয়ে, রাইজিং ক্রিয়েটর লেভেল বিষয়ে আমি একটি ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আমি অর্থসহ সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি উপকৃত হবেন। রাইজিং ক্রিয়েটর লেভেলস দেখেন নিচে কী লেখা আছে, গেট রিকগনাইজ ফর পোস্টিং কন্টেন্ট দ্যাট অরিজিনাল। আপনি অরিজিনাল কন্টেন্ট যখন আপনি পোস্ট করবেন তখন কিন্তু আপনাকে এই রাইজিং ক্রিয়েটরটি দেওয়া হবে। রিসিভ স্ট্রং অডিয়েন্স এঙ্গেজমেন্ট, যদি আপনি পান, শক্তিশালী অডিয়েন্সের এঙ্গেজমেন্ট যদি আপনি পান তখন এটি রিসিভ করতে পারবেন। অ্যান্ড মিটস কোয়ালিটি স্ট্যান্ডার্ডস, এবং কি আপনার গুণগত মানের যখন পূরণ হবে তখন আপনাকে এই রাইজিং ক্রিয়েটর লেভেলটি দেওয়া হবে। তারপর আমরা এখানে আরেকটি ক্লিক করব, রাইজিং ক্রিয়েটরের মাঝে আরেকটি ক্লিক করার পর নিচের দিকে দেখব যে বিস্তারিত দেওয়া আছে রাইজিং ক্রিয়েটরের লেভেলটি কি এবং কেন, সব কিছুই দেওয়া আছে এখানে। দেখুন উপরে দেওয়া আছে বিকাম এলিজিবল ফর দ্য রাইজিং ক্রিয়েটর লেভেল। বলতেছে যে আপনি এটার জন্য এলিজিবল, যোগ্য হন ফর দ্য রাইজিং ক্রিয়েটর লেভেল। এই রাইজিং ক্রিয়েটর লেভেলের জন্য আপনি যুক্ত হন, সেটা ফেসবুক বলতেছে। তারপরে বলছে কি ফেসবুক, তারপরে বলছে যে কমপ্লিট উইকলি চ্যালেঞ্জ, আপনি উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করেন। অ্যান্ড পোস্ট অরিজিনাল, এবং আপনি অরিজিনাল পোস্ট করেন। এঙ্গেজিং কন্টেন্ট দ্যাট মিটস আওয়ার কোয়ালিটি, বলছে আকর্ষণযোগ্য হয় বা আকর্ষিত কন্টেন্ট তৈরি করুন দ্যাট মিটস আওয়ার কোয়ালিটি, যা আমাদের সাথে পূরণ করতে পারে কোয়ালিটি, গুণগত স্ট্যান্ডার্ডস, মান, টু বি কনসিডার, বিবেচিত হওয়ার জন্য গুণগত মানের যেন মান পূরণ করতে পারে এইরকম আপনি কন্টেন্ট তৈরি করেন। তাহলে এখানে 3টি কন্টেন্ট তৈরি করার কথা বলা হয়েছে, অরিজিনাল, এঙ্গেজিং অ্যান্ড গুণগত মানের কন্টেন্ট তৈরি করার জন্য বলা হয়েছে। তারপরে দেখুন, ভিডিওটি বেশি লম্বা করব না, নিচের দিকে দেখুন একটি অংশ, এখানে দেওয়া আছে কি, নট এভরিওয়ান হু কমপ্লিটস উইকলি চ্যালেঞ্জ উইথ রিসিভ দিস লেভেল। বলছে কি, নট এভরিওয়ান, প্রত্যেকেই পাবে না, হু কমপ্লিটস উইকলি চ্যালেঞ্জ, যারা উইকলি চ্যালেঞ্জ পূরণ করবে সবাই এই লেভেলটি পাবে না। উইল রিসিভ দিস লেভেল, তারা রিসিভ করতে পারবে না বা পাবে না। আচ্ছা, এটা আমরা জানলাম যে সবাই পূরণ করতে পারবে, কিন্তু সবাই রাইজিং ক্রিয়েটর লেভেলটি পাবে না, সেটা ফেসবুক বলে দিয়েছে। তারপর নিচের দিকে দেখুন, দ্বিতীয় যে সংকেতটা আছে সেটি হচ্ছে হোয়েন ইউ হ্যাভ দিস লেভেল, আপনি যখন এই লেভেলটি পাবেন তখন ইউর প্রোফাইল মে বি সাজেস্টেড, আপনার প্রোফাইলটি সাজেস্টেড হবে টু পিপল, লোকদের কাছে সাজেস্ট করবে ফেসবুক। বলছে আপনি এই লেভেলটি পাইলে আপনার পেজটি লোকদের কাছে সাজেস্ট করবে অ্যাজ এ ক্রিয়েটর টু ফলো, আপনাকে একজন ক্রিয়েটর হিসাবে অন্যজনের কাছে ফলো করার জন্য আপনার কাছে প্রোফাইলটাকে সাজেস্ট করবে কে? ফেসবুক। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। তারপরে যে বিষয়টি দেওয়া আছে সেটি হচ্ছে দ্য লেভেল রিইভালুয়েটেড উইকলি, এই লেভেলটি কি পুনর্মূল্যায়ন হতে পারে ইফ ইউ লস ইট, যদি আপনি এটি হারিয়ে ফেলেন, ইউ ক্যান আর্ন ইট এগেন, এটি আবার অর্জন করতে পারেন দ্য ফলোইং উইকস, পরবর্তী সপ্তাহে আবার এটি অর্জন করতে পারবেন। এটি আপনাকে 1 সপ্তাহের জন্য দেওয়া হবে। তারপরে যে বিষয়টি আমরা লক্ষ্য করব সেটি হচ্ছে দ্য লেভেল উইল বি ডিসপ্লেড অন ইউর প্রোফাইল
উইথ ইউর প্রোফাইল ক্যাটাগরি। এখানে বলা হচ্ছে যে এই লেভেলটি আপনাকে দেওয়া হবে কোথায়, আপনার প্রোফাইল ক্যাটাগরি যে দেওয়া আছে ভিডিও ক্রিয়েটর, রাইজিং ক্রিয়েটর, পাবলিক ফিগার, যে বিষয়টি এখানে দেওয়া আছে তার ডান পাশে লেখা থাকবে রাইজিং ক্রিয়েটর লেভেল। এটা ফেসবুক বলে দিয়েছে। তারপরে দেওয়া আছে যে চেঞ্জিং ইওর প্রোফাইল ক্যাটাগরি। যদি আপনি প্রোফাইল ক্যাটাগরিটাকে আপনি চেঞ্জ করেন ভিডিও ক্রিয়েটর থেকে ডিজিটাল ক্রিয়েটর বা ডিজিটাল ক্রিয়েটর থেকে পাবলিক ফিগার বা অন্য কোনোতে পরিবর্তন করেন, তাহলে মে কজ ইউ লস দ্য লেভেল ফর দ্য উইক। এটি এক সপ্তাহের জন্য ফর দ্য উইক এই সপ্তাহের জন্য হারিয়ে ফেলতে পারেন। তাই ক্যাটাগরি চেঞ্জ করা যাবে না। আর যদি এই লেভেলটি পেয়ে থাকেন তাহলে আপনার পেজটি অন্যজনের কাছে গ্রো হতে শুরু করবে, কারণ এটা সবাই পায় না। এটা আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। আপনি যদি পেয়ে থাকেন তাহলে আপনি এই লেভেলটি পাইলে আপনি অনেক ভাগ্যধর। আপনার মনে করে নিতে হবে আপনার পেজটি গ্রো হতে শুরু করেছে। তাই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তা আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্যজনকে শেয়ার করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।